আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শুভ। আজকের দিনে আমরা যদি নিশ পারফিউমের কথা চিন্তা করি, দে আর ভেরি এক্সপেন্সিভ, রাইট? সো নিশ পারফিউমের কথা চিন্তা করলেই 20,000 টাকা, 25,000 টাকা, 30,000 টাকা কিংবা সামটাইমস এর থেকেও বেশি প্রাইস আমাদের পে করতে হয়। অ্যান্ড যারা আমরা ফ্রেগ্রেন্স কমিউনিটিতে নতুন এসেছি, তাদের জন্য এটা ইটস এ হিউজ অ্যামাউন্ট, রাইট? যে ওয়ার্ল্ডে মিডল ইস্টার্ন ফ্রেগ্রেন্স এক্সিস্ট করে, ওখানে অ্যাকচুয়ালি নিশ স্মেল এক্সপিরিয়েন্স করা এটা খুব একটা কঠিন কাজ না। বাট আজকে আমি একটা নিশ পারফিউমের কথা বলবো, উইচ ইজ কমপ্লিটলি নিশ, নট অ্যান ইন্সপায়ার্ড বাই অফ এনিথিং, টোটালি নিশ। অ্যান্ড অলসো এইটা কোনো এক্সপেন্সিভ কোনো পারফিউম না। এইটার রেঞ্জ সামটাইমস আপনার কিছু কিছু মিডল ইস্টার্ন ফ্রেগ্রেন্সের থেকেও কমে আপনি পাবেন। So the fragrance I'm talking about is Encre Noir by Lalique. So it's been a long time এই ফ্রেগ্রেন্সটা মার্কেটে আছে, and not many people talk about this and not many people know about this fragrance, I would say. এটার দামের কথা যদি বলি, it's less than $30. বাংলাদেশি টাকায় 3,000 থেকে 3,500 টাকার মধ্যে আপনি এই ফ্রেগ্রেন্সটা পেয়ে যাবেন। So I have like hundreds of bottles in my collection and this is one of the sleekest looking bottle. অনেক সুন্দর, খুবই ক্লাসি, খুবই সিম্পলের মধ্যে ক্লাসি। This is a wooden cap. I don't know if it's real or not, but এই যে ক্যাপটা অনেক টাইট হয়ে লেগে থাকে। এটার সেন্ট প্রোফাইলে যাওয়ার আগে প্রথম কথা, দিস ইজ নট ফর এভরিওয়ান। সো দিস ইজ নট ইউর রেগুলার ম্যাস অ্যাপিলিং ফ্রেগ্রেন্স। আমি প্রথমেই বলছিলাম দিস ইজ নিশ অ্যান্ড দিস ইজ নিশ কোয়ালিটি, অ্যান্ড নিশ ফ্রেগ্রেন্সগুলো একটু হার্ড টু পুল অফ হয় সামটাইমস। সো ইয়া, দেয়ার আর মেনি ম্যাস অ্যাপিলিং নিশ ফ্রেগ্রেন্সেস, কিন্তু নিশ বলতে আমরা নর্মালি কমিউনিটিতে বুঝি একটু এলিভেটেড টাইপের সেন্ট প্রোফাইল। সো হাউ ডাজ দিস Encre Noir smells like? অ্যান্ড অ্যাটোমাইজারটা আপনারা দেখতেছেন, খুব বাজে না, বাট ইটস নট দ্যাট গ্রেট আইদার। নোটসের কথায় পরে আসবো। এই ফ্রেগ্রেন্সটা আমাকে কোন এক্সপিরিয়েন্সটা দেয়, কোন সিচুয়েশনে আমাকে নিয়ে যায় সেটা আগে বলি। দিস ইজ বেসিকলি একটা ফরেস্টের কথা চিন্তা করেন, যেখানে মাত্র বৃষ্টি হয়েছে, বৃষ্টি শেষ, ভেজা মাটি আর ফরেস্টে জমে থাকা গাছগুলোর নিচে নিচে শ্যাওলা। ওভারঅল ফরেস্টের যে ভাইবটা আপনি পাবেন, বাতাসে খুব সুন্দর একটা ব্রিজিং এয়ার, খুব গ্রিন। এটা যতই কমপ্লেক্স হোক, এটার সেন্ট প্রোফাইল ইজ ভেরি ইজি টু ডিসক্রাইব। সোজা কথা, বৃষ্টির পরে ফরেস্টে যেরকম স্মেল আপনি পাবেন, এইটা অনেকটা ওই রকমই স্মেল রেপ্লিকেট করে ইন মাই অপিনিয়ন। সো ইয়েস, ইটস টোটালি ভেটিভার হেভি, অনেক আর্থি। সো নোটসের কথা বলে, নোটসও খুব সিম্পল। টপ নোটে হচ্ছে সাইপ্রাস, মিডল নোটে ভেটিভার, বেস নোটে ক্যাশমির উড অ্যান্ড মাস্ক। সো বেসিক্যালি ওপেনিংয়ের দিকে আপনি একটা ইঙ্কি ভাইব পাবেন, ইউনো কালির যে একটা গন্ধ থাকে, একটা কালির কৌটা যদি আপনি খোলেন, যেরকম একটা স্মেল পাবেন, ওইরকম একটা স্মেল আপনাকে হিট করবে। আর একটু পরে 10-15 মিনিট পর, 20 মিনিট পর, ওই যে আরতি টোনটা ওইটা বের হয়ে আসবে। বেসিক্যালি এইটা আমি 2 দিন ফুল ওয়্যার দিছি, অ্যান্ড 2 দিন ফুল ওয়্যারিংয়ের এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, বাই দ্য ওয়ে দিস ইজ ইডিটি, Eau de Toilette. সো এটার অয়েল কনসেন্ট্রেশন কম, বাট এটা থেকে আমি যে পারফরমেন্স পাইছি, উইচ ইজ ইমপ্রেসিভ, আই উড সে। আমি স্ট্রেইট আপ 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত ভালো প্রজেকশনও পাইছি এটা থেকে, খুব বেশি না, মডারেট। বাট ইডিটি থেকে এত ভালো পারফরমেন্স আমি অ্যাকচুয়ালি এক্সপেক্ট করি নাই, বাট এটা ওই পারফরমেন্স ডেলিভার করছে। আমি বলবো এটা 1.5 থেকে 2 ঘন্টার মার্কে খুব সুন্দরভাবে সেটেল ডাউন হয়ে যায়। এই যে ডার্ক আর হচ্ছে রুটি যে ভাইবটা থাকে, ওইটা অনেকটা কমে আসে আর আস্তে আস্তে শাইন করতে থাকে। কিছুটা আমি টেরডারম্যাজ ও ভেরেভারের কথা যদি বলি, ওইটার মতো লাগে যখন ড্রাই ডাউন হয়ে যায় স্লাইটলি, খুব বেশি না। সো দে আর নট সিমিলার অ্যাট অল। সো এটার সেন্ট ডিসক্রিপশনের প্রথমে বলছিলাম যে দিস ইজ নট ফর এভরিওয়ান, কারণ এইটা খুব একটা লাইকেবল ডিএনএ না, টু বি ভেরি অনেস্ট। আপনি যদি ডার্ক সেন্ট পছন্দ করেন, অনেক হেভি লেদারি সেন্ট কিংবা হচ্ছে ইনসেন্সি সেন্ট পছন্দ করেন, ইউ উইল ডেফিনেটলি লাইক দিস ওয়ান, আই ক্যান সে ফর শিওর। বাট আপনি যদি ফ্রেশ লাভার হন, যে খুব ম্যাস অ্যাপিলিং ফ্রেগ্রেন্সগুলো ইউজ করেন আর ওগুলোই পছন্দ করেন, এইটা আপনার ভালো নাও লাগতে পারে। বাট আই ডু ওয়ানা সে যে আপনি যদি ম্যাস অ্যাপিলিং এই ফ্রেগ্রেন্স লাইন থেকে এক স্টেপ আগাইতে চান কিংবা স্টেপ আপ করতে চান নিশ লাইনের দিকে, নিশ সেন্ট প্রোফাইলের দিকে, দিস ইজ আ মাস্ট ট্রাই ফর ইউ গাইজ।